আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। সো আজ হচ্ছে পবিত্র মাহে রমজানের লাস্ট রোজা অ্যান্ড খুবই দুঃখের বিষয়, মানে রোজা শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আর তোমরা এই মাহে রমজানকে কিভাবে এনজয় করেছো তোমরা একটু অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুব বিশাল এনজয় করেছি এবং সবথেকে বড় কথা হচ্ছে আবার এই মাহে রমজানকে পাওয়ার জন্য একটা বছর ওয়েট করতে হবে, মানে 11টা মাস ওয়েট করতে হবে। আর এই রমজান মাসকে আমি খুব 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 মিস করবো বিকজ আমার খুব ভালো লাগে রমজান মাসটা। আর তার থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজ হচ্ছে চাঁদ রাত। তো তোমাদের সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। আর এই যে ব্লগটা, এই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম কিছুদিন আগে, মানে দুদিন আগে, বাট সেই ব্লগটাই কন্টিনিউ থাকছে এবং এই ব্লগে থাকছে আমাদের ঈদ শপিংয়ের রাউন্ড 2 অ্যান্ড সেই ঈদ শপিংয়ের রাউন্ড 2তে আমরা গেছিলাম মায়ের জন্য কিছু শপিং করতে, বোনের জন্য কিছু শপিং করতে। তো সেই শপিংয়ের ক্লিপসগুলো তোমরা একটু এনজয় করো। আমি এখন যাচ্ছি আজকে ঈদের জন্য কিছু কেনাকাটি করতে, মানে কিছু গ্রসারি কেনাকাটি রয়েছে সেগুলো করতে, তো সেগুলোকে দেখাবো। তো তার আগে তোমরা এই ক্লিপগুলোকে এনজয় করো। এবং তারপরে গতকাল রাতে আমি গেছিলাম আমার এই যে চুল কাটতে, তো সেই ক্লিপটাও তোমরা একটু এনজয় করে নাও। চলো ফ্ল্যাশব্যাক। হ্যাঁ দেখি খুলো। এখানে দেখো মায়ের দুটো ড্রেস পছন্দ হয়েছে, তো এই একটা সাদা ড্রেসটা আর একটা ব্লু ড্রেস, এই দুটো ড্রেস পছন্দ হয়েছে মায়ের। তো বিশাল খুশি মা, দেখেই বুঝতে পারছো। তো চলো এগুলোকে নিয়ে যাই বিলিং কাউন্টারে, বিল করাই। বিশাল খুশি দেখো। চলো খুশি কই দেখাও একটু ফরিদার। চলো ভিমার্টে অফার দিচ্ছিল যে 299-এর কেনাকাটা করলে তারপরে 149-এ আমরা একটা টিফিন বক্স বা একটা বেডশিট নিতে পারি। তো আমরা একটা টিফিন বক্স আর এই বোতল সেটটা পেয়েছি, তো এটাকে চেক করছিলাম আমি। One eternity later. চলো আমাদের ঈদের শপিং রাউন্ড 2 কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বোনের জন্য জুতো কিনতে। তো আমাদের পাড়াতেই এখানে একটা নতুন খাদিমসের শোরুম খুলেছে, তো দেখি পাওয়া যায় কি না, কেমন কি কালেকশন আছে তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো খাদিমসের নতুন শোরুমটা এখানে খুলেছে। এরকম ধরনের জুতো না, এরকম ছোট সাইজ হবে 3 নম্বর। আর এইগুলো হচ্ছে দেখো নিউ খাদিমসের যে শোরুমটা খুলেছে সেই শোরুমের লেডিস কালেকশন এগুলো। আর এইদিকে হচ্ছে আমাদের যে জেন্টসের প্রো কালেকশনগুলো। তো তেমন একটা খাস কালেকশন নেই এই শোরুমটাতে, যেহেতু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে ওপেনিং হয়নি। এই শপে কয়েকদিন হলো ওপেনিং হয়েছে, তো তেমন একটা কালেকশন নেই। আর এইটা দেখো এই জুতোটা বুনি পছন্দ করেছে ঈদের জন্য, তো এটাকেই ফাইনালাইজ করলাম। তারপরে জুতোর দোকান থেকে আমরা চলে এসেছিলাম ফাতেমা কালেকশনে বোনের জন্য একটা হিজাব নেওয়ার জন্য। তো সেই হিজাবটাই এখানে মা ওকে পরিয়ে দেখাচ্ছে, বাট হোয়াইট কালারের হয়ে গেছে এবং খুবই সিম্পল। তো সিম্পলের মধ্যেই খুঁজছিল, বাট কালারটা একটু ইয়েলো হলে ওর ড্রেসের সঙ্গে ম্যাচ খেয়ে যেত, তো পেলাম না। বাট ফাতেমাতে একটা জিনিস প্রচণ্ড খারাপ লাগে, মানে কোয়ালিটি ভালো হলেও জিনিসের দামটা অনেকটাই বেশি। যেমন হিজাবটা বুনি পড়েছিল সাদা হোয়াইট কালারের, তো এই হিজাবটার দাম হচ্ছে 299, মানে একটু বেশি। 99 হলেও মানা যায়, 200 টাকা হিজাবের জন্য এই দামটা একটু বেশি। আর এখানে দেখো আমি এখন চলে এসেছি তুষারদার কাছে আমার হেয়ার কাট করাতে। তো তুষারদা বলেছিল যে চাঁদ রাতে অনেক বেশি ভিড় হয়ে যাবে, তো চাঁদ রাতের দিন আসিস না। আমিও দেখলাম যে এটা ঠিকই বলেছে, তো তাই আজকে গিয়ে কাটিয়ে নিয়ে আসি। তো ফোনটা করে নিলাম ঝটপট করে, এবং ফোন করার পর বললো ঠিক আছে চলে আয়। তো আমি এখানে চুল কাটতে চলে এলাম 2000 years later. অ্যান্ড হেয়ার কাট করার পর আমার এই যে নিউ লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে বলো। আমাকে তো বেশ হ্যান্ডসাম লাগছে, তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। The next day. আর এখানে দেখো আমাদের বাড়ির যে সামনে গলিটা, এই গলিটাতে কাজ চলছে, রাস্তাটাকে তোমার ইয়ে করছে, জাস্ট ক্লিন করে দিচ্ছে। ওপর খাবার ছিল আর অনেক ছোট হয়ে গেছিলো, যেহেতু এই ড্রেনের যে ময়লাগুলো এই পাশে জমা করে রাখতো, আর ওই মাটিগুলো যেগুলো ছিল তুলে ওই সাইডে করে দিয়েছিল, তো সেগুলোকে এখন ক্লিন করছে রাস্তাটাকে। বেশ ভালো, ঈদের আগে হয়ে যাবে, সুন্দর লাগবে একদম। সো আমি এখন এসেছি গোলাপবাগ মোড়ে। এই যে আমার এই জুতিটা রয়েছে, এই জুতিটাকে পলিশ করাতে, এই যে এখানে
চলো করিয়ে নি। আর এখন আমি আছি দেখো স্মার্ট বাজারে। সো চলো স্মার্ট বাজার থেকে আমরা একটু গ্রসারি কিছু কেনাকাটা করে নিই। বেশ ভালো রকম ছাড় দিচ্ছিল তো এই যে বাড়ির জন্য একটু কেনাকাটা করছি গ্রসারি, যেমন একটু মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম, বাটার নিয়ে নিলাম, নুন নিয়ে নিলাম এবং আরও অনেক কিছুই কিনবো। তো এই যে এখানে দেখো চিনি নিচ্ছি, বিকজ ঈদের সেমাই খাওয়ার জন্য তো চিনি তো মাস্ট লাগবেই, তো একটু মিষ্টি মুক্ত করতেই হবে, সেই জন্য চিনি নিচ্ছি। দেখো নিজে থেকে ওয়েট করছি। অ্যান্ড তারপরে একটু মা বলেছিল সাম্বার মশলা নিয়ে আসতে, বিকজ ঈদের পরে ডোসা বানাবে, তো সাম্বার মশলা নিলাম এবং আরও অনেক কিছু কেনাকাটি আছে। তো চলো সেই কেনাকাটিগুলো আমি সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, মামা আর্থের এখানে প্রোডাক্টগুলোতে 50% অবধি ডিসকাউন্ট দিচ্ছিলো, তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ক্লিপটা নিয়েছিলাম। সো চলো আমার এখানে কাজ তো মিটে গেল, এবারে গিয়ে সেমাই টেমাইগুলো নিই। আর এখানে তেঁতুলতলা বাজারে মুখে দেখো জ্যাম লেগে গেছে, কি ভয়ানক জ্যাম, বেরোনো যাচ্ছে না। প্রায় 10 মিনিট তো হয়ে গেল এখানেই দাঁড়িয়ে রয়েছি। আর আজকে হচ্ছে চাঁদ রাত আর কাল হচ্ছে ঈদ, তো স্বাভাবিক তেঁতুলতলা বাজারে তো জ্যামটা হবেই। এই যে দেখো কি ভয়ানক জ্যাম, আস্তে আস্তে যাচ্ছে। আর আগের দিনে যে ব্লগটায় আমি দেখিয়েছিলাম যে তেঁতুলতলা বাজারের ওই গেটটা হচ্ছিল, ওই গেটটা দেখো কমপ্লিট হয়ে গেছে, কি দারুণ লাগছে। আর এখানে দেখো বিরিয়ানির যে মশলাপাতি সেগুলোকে নিয়ে নিলাম। চলো এখান থেকে আমরা লাচ্ছি সেমাইটা নিয়ে নিই। আর সরু সিমাইটা কত করে? রান্নাটা ভাজা সেমাইটা কত? 100 কেজি। আর এখানে দুটো এই প্যাকেটটা লেগে গেছে রে, যা জোরে ঠুকলো। এইখানে ওই কাকার স্কুটিতে বাইকে করে ঠুকে দিয়েছে, ব্যাস লেগে গেছে, রোড রেজ। চলো ঈদের মেন জিনিস তো নিয়ে নিলাম, লাচ্চা সেমাই আর সেমাই তো নেওয়া হয়ে গেল। এবারে বাকি একটু টুকিটাকি সবজি বাজারে ঢুকি, আর কিছু ওই আটা, বেসন, ময়দা এসব নিতে হবে, তো ওগুলো নিই, দেন আমার কাজ শেষ। 2000 years later. মাশাআল্লাহ ফাইনালি ঈদের চাঁদ দেখা গেল। হ্যাঁ আব্বাস, ঈদের চাঁদটা দেখতে পেলাম তাহলে। হ্যাঁ চাঁদ মুবারক সবাইকে ভাই। চাঁদটা দেখাচ্ছি তোমাদেরকে, হেবি সুন্দর। এই যে চাঁদটাকে দেখো, জুমের প্রয়োজন নাই, যা দেখা যাচ্ছে। ও দারুণ এসছে। এটা হেবি সুন্দর লাগছে। এখানে দেখো আমরা সবাই চাঁদ দেখতে বেরিয়েছি, ঈদের চাঁদ। চাঁদ রাত মুবারক সবাইকে। সবাই দোয়া করো, সবাই ভালো যায়, আবার আর কিছু চাই না, আগের বছর যেন আবার রোজা রাখতে পারি, দোয়া করো সবাই। মসজিদ থেকে বেরিয়ে যখন চাঁদটা দেখলাম তোমাদেরকে দেখালামই, তো মাকেও এসে বাড়িতে এসে বললাম যে চাঁদ দেখলে, মা বললো না দেখি, নিয়ে দিলাম, চলো দেখাই তোমাদেরকে। হেবি সুন্দর, এই বছরের চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সো ফাইনালি ঈদে চাঁদ দেখা গেল এবং সব থেকে খুশির খবর হচ্ছে এই বছর আমি চাঁদ দেখতে পেরেছি। প্রায় কোনো বছরই দেখতে পাই না বলতে গেলে, বা গত 3 বছর কি 4 বছর আমি চাঁদ দেখতে পাইনি ঈদের চাঁদ, তো এই বছর দেখতে পেয়ে বিশাল হ্যাপি হয়েছি। আশা করছি তোমরাও বিশাল হ্যাপি হয়েছে এবং তোমরাও জানিও যে তোমরাও কি আমার মতো গত 2-3 বছর চাঁদ দেখতে পাওনি। যদি না পেয়ে থাকো কমেন্ট সেকশনে জানাও, এবং যদি পেয়ে থাকো তবুও তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং এখন আমি চললাম চাঁদ রাতের যে একটা ভাইবস, সেই ভাইবসটাকে একটু ক্যাপচার করতে। কিছু কেনাকাটি বাকি থেকে গেছিলো, সেই কেনাকাটিগুলো করব এবং চলো যাই। অ্যান্ড চাঁদ রাতে যে বর্ধমানের যে ভাইবসটা সেটা একটু হলেও ক্যাপচার করার চেষ্টা করব। এখন বাজে সন্ধ্যা 8টা, আর সকাল থেকেই খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। আশা করছি ইনশাল্লাহ যেন কালকেও এইরকমই ওয়েদার থাকে, রোদ যেন একদমই না থাকে, মেঘলা মেঘলা ওয়েদার থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেশ সুন্দর একটা ওয়েদার ছিল, সারা দিন বেশ ভালো লেগেছে, অতটা কিছু বোঝাও গেল না। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে মাহে রমজান আজকে চলে যাচ্ছে, আবার সেই
11টা মাস পর আবার আমরা রমজান মাসকে ফিরে পাবো। গোটা বাজারে শশা কোথাও পেলাম না, আর শশা পেলামও তাও একটা জায়গায় বলছে 100 টাকা কিলো, মানে বুঝতে পারছো একদিনে আকাশ ছোঁয়া দাম। এই কালকে আমি নিয়ে গেছি 50 টাকা কিলো, 50 টাকাও না 40 টাকা কিলো নিয়ে গেছি, আজকে বলছে যে 100 টাকা কিলো। তাও শশার কোয়ালিটিটা তোমরা দেখে নাও একবার। আমি নিয়েছি একটা ফুটেজটাকে দেখো, দেন তোমরা বিচার করো যে 100 টাকা কিলো শশা নাকি এটা। ও কিছুদিন আগে তো 10 টাকা কিলো 20 টাকা শশাও দিচ্ছিল। গোটা বাজারে কোথাও শশা নাই, কোথাও না। কত করে? চলো 3টে মেহেন্দি নিয়ে নিয়েছি বুনিদের জন্য। সো ফাইনালি গিয়ে বাজার টাজার করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড হোপফুলি তোমাদের চানরাতের একটা যে ভাইবস বর্ধমানের সেটা একটা দিতে পারলাম, এবং তোমরা হয়তো আমার ভিডিওটাকে এনজয় করেছো। এবং এই ভিডিওটা অনেকটাই বেশি লং হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না। চানরাতের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা ছিল আমাদের ঈদের শপিংয়ের রাউন্ড 2, অ্যান্ড এখন আমার সঙ্গে রয়েছে কে দেখো, মেঘু হুল্লু। মেঘুল্লু আছে, মেঘুল্লু আমার সঙ্গে, ঠিক আছে। মেঘুল্লু আমাদের আজকে কি পড়বে? মেহেন্দি পড়বি? আমার মা আগে আসুক তবে আমি মেহেন্দিটা পরবো। ও মা যদি বলে যদি আগে থেকে পরে নি তাহলে আমাকে বকে খেতে হবে। যাই হোক, তো চলো ওরা এখন মেহেন্দি পড়বে, ও পড়বে, মেঘু পড়বে, বুনি পড়বে। কে পড়াবে সেটা এখন ঠিক নাই, আমি তো পড়াচ্ছি না। নিজে পড়াতে? না আমি পড়াবো না, আমি পড়াবো না। কে ভূত পড়াবে নাকি আছে? নিজে নিজে পড়ে নিবি। যদি আমরা হাত কাঁপে? হাত কাঁপবে? চলো হোপফুলি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো, এবং তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখেছো তারা অতি অবশ্যই জানো কি করতে হয়। তারা গিয়ে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। অতি অবশ্যই তোমাদের একটা কমেন্ট আমার চ্যানেলকে গ্রো করার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো মাস্ট একটা করে কমেন্ট করে দিও। তো আজকের মতো এই, খুদা হাফিজ। বল বল বল, বলবো? খুদা হাফিজ বল, এমনি বল। ঠিক আছে, চলো টাটা।